রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ফাইনালি বন্ধুরা 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর নতুন নিয়োগ কিন্তু ইতিমধ্যে জারি হয়ে গেল। রিক্রুটমেন্টের অফিসিয়ালি নোটিফিকেশনও আউট হয়ে গেছে এবং ইতিমধ্যেই আজ 10 ফেব্রুয়ারি 2025 থেকে অনলাইন ফর্ম আবেদনটাও শুরু হয়ে গেছে। তো তোমাদের সকলের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় খুশির খবর। আমি এই বিষয়টা তোমাদেরকে গতকালকের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে আগামী কাল থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে এবং জিডিএস এর রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের আগামী সপ্তাহে 100% জারি হবে। তো দেখতে পেলে একেবারে প্রথম দিন সোমবারই কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশন আউট হয়ে গেছে। ফর্ম আবেদন আজ থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট কবে কবে তোমাদের এডিট উইন্ডো ওপেন হবে সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে A to Z ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। কিন্তু সর্বপ্রথম আগে তোমাদের একটা কথা বলে দিই, কারণ অনেকেই ভিডিওর প্রথম দিকটা দেখে মাঝখানে আর দেখে না, স্কিপ করে চলে যায়। তো সবার জন্য এই বার্তাটা, ভাই আজ বা কাল আগামী 2-3 দিন তোমরা ফর্মটা কেউ আবেদন করবে না। কয়েকদিন তোমরা অপেক্ষা করো, আমি কয়েকদিন অ্যানালাইজ করার পর তোমাদেরকে সঠিক ডিটেলসটা বলে দেবো কোন জায়গায় কিভাবে ফর্ম অ্যাপ্লাই হচ্ছে, কোন জায়গা তোমাদের জন্য সেফ, কোন জায়গা ডেঞ্জার, পোস্ট প্রিফারেন্সে তোমরা কোন পোস্টগুলোকে প্রথমে দেবে, কোনগুলোকে তারপর সেকেন্ড, তারপর লাস্টে দেবে। এই সমস্ত কিছু বলার জন্য 3 থেকে 4 দিন আমাকে একটু অ্যানালাইজ করতে হবে। এই জন্য তোমাদেরকে বলবো প্রথম 3-4 দিন তোমরা কেউ তাড়াহুড়ো করবে না। ফর্ম আবেদনের ডেট কিন্তু অনেকটাই আছে, তোমরা অনেক দিন হাতে সময় পাবে, তো ধীরে সুস্থে ফর্মটা আবেদন করবে। তো যাই হোক, একেবারে চলে আসি প্রথমের ডিটেলসে। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস সার্কেল 1 জুলাই 2025 রিক্রুটমেন্ট কিন্তু জারি হয়ে গেছে, যেখানে তোমাদের ফর্মটা আবেদন আজ থেকে শুরু হয়েছে 10 ফেব্রুয়ারি 2025, আজ থেকে তোমাদের শুরু হয়েছে। এবং লাস্ট ডেটটা কবে রেখেছে দেখো, 3/3/2025, মানে 3 মার্চ 2025 পর্যন্ত তোমাদের কিন্তু ফর্মটা আবেদন চলবে। এবং তারপরেই তোমাদের এডিট উইন্ডোটা ওপেন হয়ে যাবে 6 মার্চ থেকে। 6 মার্চ, 7 মার্চ, 8 মার্চ, 3 দিন, 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মার্চ মাসে তোমরা কিন্তু এডিট উইন্ডোটা পাবে। তোমাদের যদি ফর্মটা আবেদন করতে গিয়ে ছোটোখাটো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো কিছু তোমাদের যদি মিস্টেক হয়ে যায়, তাহলে সেগুলোকে এডিট করার জন্য কিন্তু এই এডিট উইন্ডোটা ওপেন হবে। ওকে, এডিট উইন্ডোতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 6 তারিখ থেকে 8 তারিখ, মানে 6, 7, 8 মার্চ মাসে 3টে ডেট তোমাদের কিন্তু এডিট উইন্ডো ওপেন থাকছে। এবার তোমাদের বলে রাখি, তোমরা অনেকে ইতিমধ্যে তাড়াহুড়ো করে অ্যাপ্লাইটা করতে হবে। ভাই আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়নি। হয়তো 1 থেকে 1.5 ঘন্টা বা কয়েক মিনিটের পরেই তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হবে, কারণ ডেট যেহেতু আজকেই আছে 10 ফেব্রুয়ারি 2025, কিন্তু এখনও যখন আমি ভিডিওটা বানাচ্ছি লিঙ্ক অ্যাক্টিভ হয়নি। যে কোনো মুহূর্তে তোমাদের লিঙ্কটা অ্যাক্টিভ করে দেবে এবং আজ থেকেই ফর্ম তোমাদের আবেদনও কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ওকে, এবার আছে তোমাদের পোস্ট। এইবার কি কি পোস্ট আছে, সেম প্রতি বছর যেমন পোস্ট থাকে 3টে পোস্ট আছে তোমাদের। বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার আছে, এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার আছে, জিডিএস গ্রামীণ ডাক সেবক। এবার এখানে স্যালারি স্ট্রাকচারটা পোস্ট ওয়াইজ একটু আলাদা আলাদা থাকে। কেমন থাকে, যারা বিপিএমে যাবে দেখো বিপিএম এর স্যালারি একটু বেশি হয়। কেমন, সর্বনিম্ন 12,000 টাকা, সর্বোচ্চ 29,380 টাকা। এবং বর্তমানে স্যালারি অনুযায়ী একজন বিপিএম এর পোস্টের কর্মচারী বর্তমানে প্রতি মাসে 19,000 টাকা করে বেতন পাচ্ছে। ওকে, যেটা আস্তে আস্তে সর্বাধিক হয়ে 29,380 পর্যন্ত যাবে। আর এখানে এবিপিএম আর জিডিএস এই দুটি পোস্টে কিন্তু স্যালারি একই রকম থাকে, মিনিমাম 10,000, ম্যাক্সিমাম 24,470। কিন্তু বর্তমানে একজন এবিপিএম বা জিডিএস কর্মী স্যালারি পাচ্ছে অ্যাপ্রক্স 16,000 টাকা। এটা হচ্ছে তোমাদের বর্তমানে স্যালারি। ওকে, এইবার আসি তোমাদের কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। এটা কি থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতাতে কোনো পরিবর্তন নেই, যেমনটা ছিল মাধ্যমিক পাস, সেম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনই থাকছে, কোনো পরিবর্তন তোমাদের আসেনি। ওকে, কিন্তু এর সাথে সাথে এক্সট্রা নলেজ হিসেবে কি থাকছে দেখো, নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইকেলিং। এবার তোমরা অনেকে বলবে দাদা তাহলে কি কম্পিউটারের সার্টিফিকেট চাওয়াবে? ভাই একদমই না, এটা তোমাদের ভুল কথা। এখানে কি বলেছে দেখো, নলেজ অফ কম্পিউটার মানে কম্পিউটারে তোমাদের একটা নলেজ বা একটা ধারণা থাকতে হবে কম্পিউটার কিভাবে চালায়। ঠিক আছে, এটা যদি তোমরা নাও জানো তাও তোমরা হ্যাঁ বলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এর জন্য কোনো সার্টিফিকেট চাওয়া হয়নি বা এর জন্য কোনো আলাদা কোর্স করতে হবে এমন কিছু মানে নেই। কম্পিউটারের নলেজ আছে কিনা তোমাদেরকে আন্ডারটেকিং ফর্মে বলতে হবে, সেখানে তোমরা টিক মেরে বলবে হ্যাঁ আমরা জানি, ব্যাস এটুকু। এর জন্য কোনো প্র্যাকটিক্যাল তোমাদের টেস্ট করানো হবে না। ওকে, সেম জিনিসটা এখানে নলেজ অফ সাইকেলিং, তোমাদেরকে সাইকেলিং চালাতে জানতে হবে, কারণ এটা একটা গ্রামীণ ডাকসেবকের চাকরি, মানে তোমাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে যখন যাওয়া হবে তখন কিন্তু সাইকেল চালিয়ে যেতে হবে। ওকে, এবার তোমাদের যদি বাইক থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাধারণ সেটা হচ্ছে সাইকেল। ঠিক আছে, এবার অনেকে আছে যারা সাইকেল চালাতে জানো নি, কোনো সমস্যা নেই, তোমরা ইয়েস দিয়ে দিবে। ওকে, বলবো আমরা জানি, এখানে কোনো সমস্যা হবে না, কারণ এগুলোর জন্য কোনো আলাদা করে প্র্যাকটিক্যাল টেস্ট হয় না, জানলেও কি বা না জানলেও কি, এখানে তোমাদের বলেছে জানতে হবে, তো তোমরা হ্যাঁই বলবে। ওকে, এবার আসি তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়সসীমা।
বয়স সীমাটা জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 40, আর যারা ওবিসি তারা পাবে 3 বছরের ছাড়, যারা এসটি এসসি তারা পাবে 5 বছরের ছাড়, যারা পিডাব্লিউডি তারা পেয়ে যাচ্ছে এখানে 10 বছরের ছাড়। এটা হচ্ছে তোমাদের এজ রিল্যাক্সেশন। আর এই রিক্রুটমেন্টটা সারা ভারতবর্ষের পুরুষ মহিলা উভয়ের জন্য অনায়াসে কিন্তু ফর্মটা তারা আবেদনটা করতে পারবে। পরবর্তীতে আসছে তোমাদের সিলেকশন প্রসেস, যেটা নিয়ে সব থেকে বড় ডাউট ছিল, পরিবর্তন আসবে, কিন্তু এইবারও সিলেকশন প্রসেসে কোনো পরিবর্তন আসেনি। যেমনটা প্রতি বছর হয়, নো এক্সাম, কোনো পরীক্ষা হচ্ছে না, অনলি মেরিট বেস্টের চাকরি। তোমাদের মাধ্যমিকের ওপর যে নাম্বারটা থাকবে, মাধ্যমিকের রেজাল্টে মার্কশিটে তোমাদের যে পার্সেন্টেজ যে নাম্বার থাকবে তার উপর ভিত্তি করে একটা তোমাদের হচ্ছে সিস্টেমেটিক লিস্ট জারি হবে। সিস্টেমেটিক মানে এখানে তোমাদের কেউ ম্যানুয়ালিভাবে জারি করে না, এটা কম্পিউটারাইজভাবে একটা লিস্ট জারি হয়, যাদের পার্সেন্টেজ বেশি তাদেরই নাম আসে, এরকম একটা জাস্ট হয়। ওকে, তো এরকম একটা নয়, এরকম 5 থেকে 7টা লিস্ট আছে, কোনো টেনশন নেই, অনায়াসে ফর্ম আবেদন করবে, বিনা পরীক্ষার চাকরি, অনলি মেরিট বেস্টে তোমাদের সিলেকশনটা হবে। পরবর্তীতে আসে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে, কাদের লাগবে? ইউআর ওবিসি ইডাব্লিউএসদের জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস, কিন্তু যারা এসসি এসটি পিডাব্লিউডি ফিমেল তাদের জন্য 1 টাকাও লাগছে না, ফ্রিতে। শুধুমাত্র ইউআর ওবিসি ইডাব্লিউএস মেলদের জন্য লাগছে, কারণ এখানে ফিমেলদেরও ফ্রি, দেখতে পাচ্ছ। আর যারা এসটি এসসি পিডাব্লিউডি তাদের তো এমনিতেই ফ্রি। তো এখানে শুধুমাত্র এই কয়েকটা ক্যাটাগরি মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস লাগছে, বাকি ক্যান্ডিডেটদের জন্য ফ্রি থাকছে। এইবার আসি তোমাদের এখানে অ্যাপ্লাইয়ের সময় রিকোয়ার্ড কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস। দেখো, যখন তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে তখন তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে। কি লাগবে ডকুমেন্টস? সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে 10th মার্কশিট। এই দেখো 10th মার্কশিট যেটা, এটা কিন্তু জিডিএস রিক্রুটমেন্টের ক্ষেত্রে সব থেকে মুখ্যম এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস 10th মার্কশিট, কারণ এখানে তোমাদের পুরো সিলেকশনটাই নির্ভর করছে 10th রেজাল্টের উপর। 10th তোমরা কত নাম্বার পেয়েছো, সেই ক্ষেত্রে তোমাদের মার্কশিটটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখানে। তো 10th মার্কশিট তোমরা এখন থেকে রেডি রাখো, সেখানে যে নামটা থাকবে সেই নামটা দিয়ে কিন্তু ফর্মটা আবেদন করতে হবে। ধরো একজনের আধার কার্ডে একটা স্পেলিং মিস্টেক আছে আর 10th মার্কশিটে একটা নাম আছে, তোমরা যদি আলাদা রকম নাম লিখো, সেটা যদি 10th মার্কশিটের সাথে ম্যাচ না করে ডকুমেন্টস ভেরিফিকেশনে গিয়ে তোমরা কিন্তু ফেসে যাবে। সেই ক্ষেত্রে 10th মার্কশিটে যে নামটা আছে সেই নামটাই তোমরা কিন্তু রাখবে। যদি আধার কার্ডে কোনো স্পেলিং মিস্টেক হয় সেটা তোমরা চেঞ্জ করে নেবে, এখনও টাইম আছে, ঠিক আছে। কিন্তু মাধ্যমিকের মার্কশিটে যা নাম্বার থাকবে, যে নামটা থাকবে সেই নামটাই কিন্তু তোমরা কিন্তু দেবে। ওকে, পরবর্তীতে বলেছে কি ফোন নাম্বার, নিজস্ব পার্সোনাল ফোন নাম্বার একটা থাকতে হবে। এটা আমি আগে থেকে বলে দিয়েছিলাম, যাদের নেই নিজের নামে সিম তুলে নিতে পারো। তো সেই নাম্বারটা তোমাদেরকে দিতে হবে রেজিস্ট্রেশনের সময়। আর থাকবে তোমাদের ইমেল আইডি একটা প্রয়োজন, মানে নিজস্ব, এটাও কিন্তু রেজিস্ট্রেশনের সময় প্রয়োজন হয়। ওকে, তো যখন তোমরা ফর্মটা আবেদন করবে এই কয়েকটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট, সাথে সাথে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো আর নিজস্ব যে সিগনেচার, এই কয়েকটা জিনিসই তোমাদের কিন্তু অ্যাপ্লাইয়ের সময় লাগবে। এবার যখন তোমরা দেখবে মেরিট লিস্টে তোমাদের নাম এসে গেছে, তখন হবে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন। সেই সময় কিন্তু অনেকগুলো ডকুমেন্টস লাগে, সেখানে কী কী ডকুমেন্টস লাগে পুরো লিস্ট আমি তোমাদেরকে দেখিয়ে পুরো বিষয়টা বুঝিয়ে দেবো। এখন যেহেতু তোমাদের ফর্মটা আবেদন শুরু হচ্ছে, তো এখন সেই বিষয়ে তোমাদেরকে না ভাবলেও হবে। এখন তোমরা কেবল সুস্থভাবে ভালো করে ফর্মটা আবেদন করো, যেখানে আবেদন করলে তোমার কার্যকর হবে, যেটা তোমার জন্য বেস্ট হবে, সেই দিকে এখন ধ্যান দাও। আমি ডকুমেন্টসের ব্যাপারটা তোমাদেরকে আগামী ভিডিওতে আমি অবশ্যই ক্লিয়ার করে জানিয়ে দেবো যখন সময় আসবে। তো কেউ এই বিষয় নিয়ে টেনশন করবে না যে কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস আমাদের তৈরি করতে হবে। আমি সঠিক সময়ে তোমাদেরকে সঠিক জিনিসটা বুঝিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না। যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভাই ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল জিডিএস সংক্রান্ত প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে দেয়। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।